মাছ মাংস খেতে খেতে যদি একেবারে বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ঘরে যদি থাকে আলু আর লইট্টা শুটকি তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। বিশ্বাস করেন এটা খেতে এত টেস্টি হয় যে আপনি একবার রান্না করলে আপনি বারবার রান্না করে খেতে মন চাইবে। তো চলুন দেখে আসি রেসিপিটি তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি। আমি এখানে বেশি করে লইট্টা শুটকি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা রসুন, 5-6টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে 5-6টা আলু সিদ্ধ করে মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আপনি চাইলে সিদ্ধ করা ছাড়াও দিতে পারেন। একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। এখন লইট্টা শুটকিগুলো দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। শুটকিগুলোকে এইভাবে ভেজে নিলে তাহলে দেখবেন লইট্টা শুটকির যে গ্রানটা চলে আসবে। মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 2 চামচের মতো গুঁড়ামরিচ। আপনি যদি ঝাল একটু বেশি খান তাহলে আরেকটু দিতে পারেন। তারপরে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোকে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমি আলুগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন হাফ লিটারের একটু বেশি জল দিয়ে দিব। তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নেব। তো লইট্টা শুটকি দিয়ে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন আরও গ্রেভি হবে, ঝোলটা আরও টেনে যাবে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। অবশ্যই বাসায় কিন্তু একটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।